রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। এই জেলার রূপবৈচিত্র্যের কারণেই খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে ছোট বড় বেশ কয়েকটি উঁচু ঝর্ণা এবং সুবিশাল উঁচু উঁচু পাহাড়। একদিন যাদের সময় আছে আপনারা অবশ্যই চলে আসুন রাঙ্গামাটি ঘোরার জন্য। আর আমাদের আজকের ভ্রমণ গল্পটি আপনার জন্যই। যারা ইতিপূর্বে ঘুরে গিয়েছেন আপনারা শেয়ার করুন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা, শেয়ার করুন আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আপনাদের দেখাবো রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা এবং লাভ পয়েন্ট। জানার চেষ্টা করব আদিবাসীদের হাজারো লুকানো গল্প, কতটা সাধারণ জীবনযাপন তারা কতটা সাধারণ জীবনযাপন করে। আদিবাসীদের নেই কোনো বিন্দুমাত্র আভিজাত্যের চাহিদা, নেই তাদের কোনো অট্টালিকা, নেই তাদের গাড়ি বাড়ি। তাহলে চলুন ঘুরে আসি আপনাদের নিয়ে আদিবাসীদের গ্রাম। শুরু করছি লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটির ভ্রমণ গল্প। আপনাদের দেখাবো বড় মন্দির, আদিবাসীদের গ্রাম এখন আমরা এবং সুবলং ঝর্ণা, সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, পলওয়াল পার্ক সব কিছু আপনাদের একই ভ্রমণ গাইডে দেখাবো। যারা একদিনের জন্য রাঙ্গামাটি আসবেন তাদের জন্য। কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আদিবাসীদের গ্রামে। এখানে সাইনবোর্ডে লেখা আছে স্বাগতম আদিবাসী গ্রাম। পায়ে হেঁটে আপনাদের ওপরে উঠতে হবে। এখানে আপনারা আদিবাসীদের গর্দেগুলো দেখতে পাবেন একটু উপরে। এখানে মূলত ওনারা থাকে সনের বাঁশের ঘর তৈরি করে। খুবই সাধারণ জীবনযাপন তাদের। আদিবাসীদের গ্রাম শেষে আমরা চলে আসলাম আমাদের সুবলং ঝর্ণাতে। এটা দেখতে হলে অবশ্যই ট্রলার নিয়ে আসতে হবে। শহর থেকে আসতে ট্রলারে করে সময় লাগবে 2 ঘন্টা। রাঙ্গামাটির সুবলং ইউনিয়নে ঝর্ণাটি পড়ার কারণে এটার নামও হয়েছে সুবলং ঝর্ণা নামে। সুবলং ঝর্ণা দেখতে হলে আপনাদের 20 টাকার টিকিট কাটতে হবে। আপনারা যদি শুষ্ক মৌসুমে আসেন এটার পানি দেখতে পারবেন না, যেমন আমরাও দেখতে পারিনি। বর্ষা মৌসুমে আসলে এটার 300 ফিট ওপর থেকে পানি নামার দৃশ্য এবং এটাতে আনন্দ উপভোগ করার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তারপর আমরা চলে আসলাম পাহাড়ি রেস্টুরেন্টে। এখানে খাবার আগেই অর্ডার দিতে হয়। যদি আপনারা 1-2 জন থাকেন তাহলে আগে খাবারের অর্ডার দিতে হবে না। যদি বেশি মানুষ হন তাহলে অবশ্যই আপনাদেরকে খাবার অর্ডার দিতে হবে। আমি 250 টাকার খাবার অর্ডার করেছি। এখানে প্যাকেজ আছে বিভিন্ন, আপনারা চাইলে অন্য প্যাকেজও নিতে পারেন। আমি 250 টাকার মধ্যে বেম্বু চিকেন, চাপিলা মাছের ভর্তা, কাচ্চি মাছের ভর্তা এবং কলার মোচার ভর্তা অর্ডার করেছি। গাইজ, আমরা খাবার শেষে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। এটা ঝুলন্ত ব্রিজ থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন, অনেক সুন্দর। গাইজ, যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে এই ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাবেন না। তখন এই ঝুলন্ত ব্রিজ থাকবে পানির নিচে। এই ব্রিজের পাশ দিয়ে বরাবর আমরা হেঁটে চলেছি পাহাড়ের ওপরে। এখানেও আদিবাসীদের কিছু বাড়ি আছে, তাদের কিছু দোকান আছে। এখানে আনারস বিক্রি করতেছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। প্রথমটা 10 টাকা, মাঝেরটা 20 টাকা, লাস্টেরটা 30 টাকা। এইদিকে আসলাম, এসে দেখি এখানে কিছু হুজুর পেঁপে কিনতেছে 10 টাকা পিস করে। এখান থেকেও কাপ্তাই লেকের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন। গাছ, যারা এখানে আসবেন ঝুলন্ত ব্রিজে অবশ্যই আপনারা বার্মিস আচার এবং বাদাম সহ বা মায়ানমারের বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে পাবেন বাড়িতে নেওয়ার জন্য। ঝুলন্ত ব্রিজের ঠিক ওপরে, পাহাড়ের ওপরে এই দোকানগুলো। এখানে শামুকের বিভিন্ন মালাও পাওয়া যায় এবং এর পাশ ধরে আদিবাসীদের গ্রামের মতো ঝুলন্ত ব্রিজের পাহাড়ের ওপরেও বিভিন্ন আদিবাসীদের পণ্য সামগ্রী পাওয়া যায়। তাদের হাতে বোনা বিভিন্ন তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের পোশাক আশাক সব কিছু এখানে পাওয়া যায়।
গাইজ আমরা আবার কাপ্তাই লেকের পথ ধরে চলে যাচ্ছি আমাদের সেই লাস্ট গন্তব্য পলওয়েল পার্কে। আপনারা দেখুন গাইজ কত ভিউ, এটা পলওয়েল পার্কের ভিউ পয়েন্ট, এটাকে লাভ পয়েন্টও বলা হয়। আপনারা হয়তো জানেন না, পলওয়েল এই পার্কের একটি পুরনো ইতিহাস আছে। আপনারা পলওয়েল পার্কে আসতে চাইলে 40 টাকা প্রতিজনের টিকিট নিতে হবে। এটা হচ্ছে লাভ পয়েন্ট। আমেরিকান প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী 2014 সালের 19 মার্চ নৌ ভ্রমণ করতে কাপ্তাই লেকে আসে এবং তার স্ত্রী ঢেউয়ের কারণে নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে আলাউদ্দিনও পানিতে ঝাঁপ দেয় এবং অবশেষে দুজনেরই করুণ মৃত্যু হয়। ওদের নামকরণেই এই লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে, ওদের স্মৃতিচারণে। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রেমিকেরা আসে, তাদের তালা ঝুলিয়ে রাখে এবং চাবি পানিতে ফেলা দেয়। একটা কুসংস্কার প্রচলিত আছে যে তাদের ভালোবাসা আসলে বৃদ্ধি পাবে। এটা সম্পূর্ণই কুসংস্কার। এটা পুরো লাভ পয়েন্টের লাভ ভিউর সৌন্দর্য। এই পাশে একটা ঝর্ণা আছে, এইখানের জায়গাটার নাম হচ্ছে আবার ডিসি পয়েন্ট। ডিসি পয়েন্টের নিচে ঠিক একটি ঝর্ণা এবং পুরো কাপ্তাই লেকের সৌন্দর্য এখান থেকে দেখা যায়। পানির ফোয়ারা, এক ভাই ছবি তুলছে। গাইজ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।